আজ থেকে ৪ বছর আগে করা বিএনপির দুই নেতার কনভারসেশনটা একটু নজর দিন। কি বলছেন তারা? কামরুজ্জোহা চৌধুরী লিখেছেন, আমি সবসময় এন্টি জামাত, মানে জামাতের বিরুদ্ধে। অসংখ্যবার পোস্ট দিয়ে এবং পার্সোনালি নেতাদের বলেছি জামাত ত্যাগ করার জন্য, কিন্তু কেউ শুনে নাই। তো এর রিপ্লাইয়ে বিএনপি নেতা এরশাদ নাবিল খানের জবাবটা দেখুন। তিনি লিখেছেন, একমাত্র ম্যাডামের একঘেয়েমির কারণেই হচ্ছে না বলে শুনেছি। মানে খালেদা জিয়ার একঘেয়েমির কারণেই জামায়াতের সাথে ছাড়াছাড়ি হচ্ছে না বিএনপির। এবার কামরুজ্জোহা চৌধুরী আবারও বলছেন, নাবিল খান, ম্যাডামকে কিছু নেতা ভুল বুঝিয়ে এসব করছে। তবে নাবিল খান সেটা মানতে রাজি নন। তিনি বলছেন, ভুল বোঝানো নাকি ম্যাডামের একরোখা সিদ্ধান্ত তা জানি না। তো এই কামরু নাবিলরা মূলত বিএনপির এখনকার মূল নেতৃত্ব। তারাই বিএনপিকে চালাচ্ছে। সারা দেশে যে কমিটিগুলো আছে সেগুলো তাদের হাত দিয়েই করা। ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়ার খাঁটি সৈনিকেরা। এরা মূলত সালাউদ্দিন, ফজলু, হাবিব, দুদু, বুলুদের অনুসারী। এদের বুদ্ধিজীবীরা হলেন ফাহাম আব্দুস সালাম, শাহেদ আলম। এই গ্রুপটা সবসময় চাইতো জামায়াতের সাথে বিএনপির ছাড়াছাড়ি হোক, বিএনপি জামাত আলাদা হোক। কিন্তু বেগম খালেদা জিয়া তা চাইতেন না। তিনি জামাতকে সাথে নিয়ে পথ চলতেন শত বাধার পরও, ভারতের চোখ রাঙ্গানির পরও। এই যে খালেদা জিয়ার জেল জুলুম, নির্যাতন, এসবের পেছনেও আছে তার জামাত প্রীতি। ৫ আগস্টের পর জামাতের সাথে বিএনপির যে দূরত্ব তা তিনি কখনোই চাইতেন না। এমনকি এই দূরত্বের পরও জামাত বিএনপির ভেতর যে সংঘাত সংঘর্ষ নেই, এটিরও মূল কারণ বেগম খালেদা জিয়াই। কিন্তু তিনি যখন একেবারে মৃত্যুসজ্জায়, তখন বিএনপি হয়ে গেছে বেপরোয়া, রেকলেস। পাবনার বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব জামাতের উপর হামলা করে ভবিষ্যৎ জামাত বিএনপির সম্পর্কটাকেই চিত্রায়িত করেছেন। বেগম খালেদা জিয়া ভালো নেই, ডাক্তাররা বলছেন। এই রকম রোগীকে ফিরিয়ে আনতে পারলে সেটা যে শুধু মিরাকল হবে তা নয়, এটা নিয়ে রিসার্চ পেপারের পর রিসার্চ পেপার বের করা সম্ভব। মানে তার অবস্থা এতটাই খারাপ যে বেঁচে ফেরাটা হবে সপ্তম আশ্চর্য। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এও ছড়িয়েছে যে তিনি দুনিয়ার মায়া ছেড়ে ওপারে পাড়ি জমিয়েছেন। তাকে যেই দেখতে গেছেন ফিরে এসে পজিটিভ কিছু বলতে পারেননি, বলেছেন নেগেটিভ কথাই। ডাক্তার শাফিন খালেদা জিয়ার বেশ কিছু মরণব্যাধির কথা সামনে এনেছেন, যা জটিল থেকে জটিলতর। খালেদা জিয়ার রোগগুলো হলো: ১. হার্টে মাইট্রাল স্টেনোসিস, ২. ইনফেকশনের কারণে সেপসিস ডেভেলপ করেছে, ৩. গতকাল থেকে শুরু হয়েছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, ভয়ঙ্কর পেট ব্যথা। হার্ট অ্যাটাকের ব্যথাও এর কাছে কিছু না। তিনি বলছেন, আমাদের হাতের উপর দিয়েই মারা গেছেন এমন অসংখ্য রোগী। ৪. হার্টে লেফট ভেন্ট্রিকুলার ফেলার হয়েছে। ৫. ফ্লুইড ওভারলোডের কারণে ডায়ালিসিস করতে হচ্ছে। ৬. আর জেলে থাকতে হওয়া স্লো পয়জনিংয়ে লিভার সিরোসিস। শেষে তিনি এও লিখেছেন, ম্যাডাম জীবিত আছেন কিনা জানি না। তো খালেদা জিয়ার এমন দুঃসময়ে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তবে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে তার ছেলে তারেক রহমানকে ঘিরে। প্রশ্ন উঠছে, মায়ের এমন মহাবিপদে যিনি দেশে আসতে ভয় পান, তিনি কি করে মায়ের মতো রক্তচক্ষু উপেক্ষা করে, ভারতের উমকি ধামকি উপেক্ষা করে দেশের হয়ে লড়বেন? রাজনীতি করতে হলে ঝুঁকি আর সৎসাহস নিয়ে চলার হিম্মতও থাকা চাই। এভাবে অন্যের ভয়ে দেশ ছাড়া থাকলে মানুষ খুঁত খুঁজবে, সমালোচনা করবে। জামাতের অনেক নেতাদের পাশে আগে অপশন ছিল জামাত না করলে তারা মুক্তি পাবেন, তবুও তারা আপোষ করেননি। হাসি মুখে বরণ করে নিয়েছেন দড়ি। সাইদি, নিজামী, মীর কাসেম আলী, মিন্টু, কাদের মোল্লা আর কামরুজ্জামানরা দেশে ফিরেছেন, জেলে গেছেন এবং শহীদ হয়েছেন। কেউ মারলেই কি মানুষ মরে যায়? অমর হয়ে বেঁচে থাকে শহীদেরা। তো জামাত নেতাদের এখন যে তারেক জিয়ার অনুসারীরা বলে রাজাকার গুপ্ত, আজ তারা কি বলবেন নিজ দলের শীর্ষ নেতাকে? সুপ্ত। দর্শক, আপনি কি মনে করেন জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।